আমি তোর ঠোঁটে গুনে গুনে 100 চুমু খাবো পুতুল। ইস, 100 চুমু খাবে? চুমুকের চকলেট নাকি যে কিনবে আর টপাটপ খাবে? আমি খাবো মানে খাবোই, দেখি কে আমাকে আটকায়। এক চুমুর বদলে তুমি আমার সুন্দর হাতে একটা চুমু খেতে পারো, তাই বলে একটা চুমুর বদলে 100 চুমু খাবে? তোর সাহস কি করে হলো ভরা কলেজ মাঠে আমাকে চুমু খাওয়ার? ভরা মজলিসে আমার তিলে তিলে জমানো ইজ্জত লুটে নিয়েছিস, এবার তোর ছাড় নেই। ছেলেদের আবার ইজ্জত থাকে? ইজ্জত তো থাকে মেয়েদের। তোকে কে বললো থাকে না? তোর সাহস হলো কি করে? শোনো দোস্ত, আমার না, দোষ হলো জুলিয়ার। ও আমাকে বলল তোমার ঠোঁটে ভরা মাঠে একটা চুমু খেলে আমাকে 1 ডালা চকলেট দেবে। তা তুমিই বলো, তোমার এই রুক্ষ করলার মতো ঠোঁটে একটা চুমুর বদলে যদি 1 ডালা চকলেট পাই, এই অফার মিস করা কি বোকামি না? এবার আমি তোর টসটসে গোলাপের পাপড়ির মতো মধুমাখা ঠোঁটে 100 চুমু খাবো। তোমাকে কে বললো আমার ঠোঁটে মধু? আমার ঠোঁট তো চিরতার চেয়েও তেতো। চিরতা স্বাস্থ্যের জন্য উপকারী। আমি তাহলে 110টা চুমু খাবো। না, আমার এইটুকু ঠোঁট, তুমি চুমু খেলে আর ঠোঁট পাবো কোথায়? আমার ঠোঁট চুমু খাওয়ার সময় মনে ছিল না? অতীতের ভাবনায় মগ্ন পুতুল, সাথে হেঁচকে উঠে গেল। কারো হাতের স্পর্শে কোমরে পড়তেই চোখ মেলে তাকালো পুতুল। আমার কোমর ছাড়ো পরশ ভাই। পরশ আরো গভীরভাবে পুতুলের কোমর আঁকড়ে ধরল। পুতুল ঈষৎ কেঁপে উঠল। পরশ পুতুলের অধরে অধর মিলিয়ে দিল। পুতুল পরশের পিঠের টি শার্ট খামচে ধরল। মিনিট দুয়েক পর পরশ পুতুলের ঠোঁট ছেড়ে দিল। চোখ বন্ধ করেই বলল, না, এটা হতে পারে না। পরশ দেওয়ালের দুপাশ থেকে হাত সরিয়ে পুতুলের মাথায় আস্তে করে থাপ্পড় দিয়ে বলল, দিন দুপুরে তোকে ভূতে ধরলো নাকি? পুতুল চোখ খুলে বলল, তুমি আমার কোমরে হাত রাখুনি আর আমার ঠোঁটে? এই তুই একটু আগে না বললি তুই বাচ্চা মেয়ে, তোকে কেন বিয়ে করছি? ক্লাস 8-এ থাকতে আমার ঠোঁটের সতীত্ব নষ্ট করেছিস, এখন আবার দিন দুপুরে কি ইমাজিন করে চিৎকার করলি? ঠোঁটের আবার সতীত্ব থাকে? যেই না স্বাদের ঠোঁট তোমার, বলেই ভেঙচি কাটলো। ঠোঁটের সতীত্ব থাকে না তো কিসের সতীত্ব থাকে বল? সতীত্ব তো থাকে। বলেই নিচের মুখ চেপে ধরলো। ইচড়ে পাকা মেয়ে, তোকে তো পরে দেখে নেব। আর চুপচাপ পড়তে বসবি। এইসব আওলা ঝাওলা গানে যদি নাচতে দেখি তাহলে তোকে বোঝাবো কত ধানে কত চাল। বলেই চলে গেল। পুতুল নিজের বেডের উপর ধপাস করে বসে বলল, দূর, যত সব বেফাস কথা এই লোকটার সামনে আসলেই মুখ থেকে বের হয়ে যায়। অসভ্য বদলোক। বসা থেকে দ্রুত উঠে পড়ার টেবিলে বসলো। বই বের করে বলল, আমার মন বসে না পড়ার টেবিলে। তা তোর মন কই থাকে শুনি? আমার মন বনে জঙ্গলে যেখানে সেখানে থাকে। আমার মন বোঝার তো কেউ নেই, তাই বোনকে বনবাসে পাঠিয়ে দিয়েছি। পাগলি মেয়ে আমার। এই নেই তোর পছন্দের পাটিসাপটা পিঠা, খেয়ে মনোযোগ দিয়ে পড়। পড়া শেষ হলে একবার তোর বড় আব্বুর সাথে দেখা করে আসিস। আমি চাই সবাইকে পিঠা দিয়ে আসি। ধুর, ভাল লাগে না, কেউ আমার কথা পাত্তাই দেয় না। পুতুল পিঠা নিয়ে তাতে 1 বাইট দিল। এর মধ্যেই জুলিয়া এসে বলল, জানিস পিঠা কেন বানিয়েছে? শীতের শুরু তাই। আজ পরাণ ভাইয়া বাসায় আসবে। শুধু কি এই পিঠা, কত রকমের পিঠা বানিয়েছে। ভাইয়া আসবে কই? আমি তো কিছু জানি না। তোর কি আর দুনিয়ার কোনো খবর আছে? তুই তো তোর বিয়ে নিয়ে পাগল। হ্যাঁ, তা ঠিক বলেছিস। জানিস পরশ ভাইয়ার মতো হ্যান্ডসাম সুদর্শন আবার কত দায়িত্বশীল এমন ছেলে তো প্রতিটা মেয়েরই ড্রিম। সেখানে আমি এমনিতেই পেয়ে যাচ্ছি। আর ভাইয়া যে রোম্যান্টিক জানিস না, বলেই একটু লজ্জা পাওয়ার নাটক করলো। পরশ ভাইয়া আর রোম্যান্টিক? আমাকে বোকা বানাস? সারাদিন ধমকের উপর রাখে সবাইকে, আর তুই কিনা বলিস সে রোম্যান্টিক? দূর, তুমি কিছুই জানো না। একটু আগে সে আমাকে বলেই মুখ ঢেকে নিল। জুলিয়া কোনো কথা না বলে বড় বড় পা ফেলে চলে গেল। জুলিয়া চলে যেতেই পুতুল বলল, পুতুল, ভবিষ্যতে তোর নায়িকা হওয়া কেউ আটকাতে পারবে না। কি অভিনয় করিস, বাহ বাহ। বলেই পিঠায় আর 1 বাইট বসালো। মনের সুখে পিঠা শেষ করে সোজা চলে গেল কিচেনে। জুলিয়া নিজের রুমে এসে টেবিল থেকে এটা সেটা ছুঁড়ে ফেলে দিল। আয়নায় তাকিয়ে বলল, আমার মধ্যে কি এমন কমতি আছে? আমাকে রেখে তুমি পুতুলকে বিয়ে করবে পরশ ভাই? নিজের ফোন বের করে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই বলল, আম্মু, আমি আর এখানে থাকবো না, আমাকে নিয়ে চলো। তারপর সবটা খুলে বলল, তুই চিন্তা করিস না, আমি আসছি। নীলুফা বেগম আর সুফিয়া বেগম 2 চা মিলে পিঠা বানাচ্ছে আর হাসাহাসি করছে। বড় আম্মু, পরাণ ভাইয়াকে সত্যি দেশে ফিরছে? তাই তো বললো। আজ নাকি আসবে। কখন আসবে সেটা বলেনি। সবাইকে সারপ্রাইজ দেবে, কচু প্রাইজ দেবে। সেই কবে বলেছি আমার জন্য একটা মোবাইল আর 1 বস্তা চকলেট পাঠিয়ে দাও, কিছুই পাঠালো না। তোমার ছেলে এত কিপটে কেন বড় মা? তুই যা পড়তে বস। পরশের মতো ব্রিলিয়ান্ট ছেলের বউ তো আর ম্যাট্রিক ফেল হতে পারে না। যা, ভালো করে পাস করতে হবে। তুই কি সত্যি আমার মা? তুমি কি সত্যি আমার মা? না মানে শাশুড়ির মতো বিহেভিয়ার করছো। ফেল করলেও কি পাশ করলেও কি, বিয়ে তো আমি করছি না। তবে রে, আর যদি শুনি বিয়ে করব না তাহলে তোর খবর আছে। পুতুল কিচেনের বাইরে এসে বলল, তা কয়টার খবর? খালাম্মা, তুই দাঁড়া, আমি আসছি।
নীলুফা বেগম বললেন, কি শুরু করলি? বাচ্চা মেয়ে, ও দুষ্টুমি করবে না তো কে করবে শুনি? আর তোর মেয়ে এখন আমার ছেলের বউ, তাই ওর সাথে কোনো বকাঝকা করবি না। পুতুল বসার রুমে এসে দেখে সবকিছু কত সুন্দর করে গোছানো। মনে মনে বলল, মনে হয় বাড়ির ছেলে না জামাই আসছে। পেছন থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো, জামাই হলেও হতে পারে। আমি বুঝি না, এত মেয়ে থাকতে তোমার আমাকে বিয়ে করার এত শখ কেন? বলেই পিছনে ঘুরে বলল, কে আপনি? এখন আমাকে না চেনার অভিনয় করছিস? ঠিকই তো, একটু আগে জামাই আসার অপেক্ষা করছিলি। পুতুল কোমরে দুহাত দিয়ে বলল, কথা বলার আগে মাস্ক সরান, চেহারা দেখার জন্য তর্স হয়েছে না? বড় আম্মু গো, দেখো বাসায় চোর এসেছে, তাড়াতাড়ি কে কোথায় আছো? যুবকটি সমানে এগিয়ে এসে পুতুলের মুখ ধরতে যাবে, তার আগেই কেউ একজন বলল, এক থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দেবো, যা নিজের রুমে যা। কিন্তু পুতুল, একটা শব্দ বের করবি না মুখ থেকে, সোজা নিচের রুমে যা। পরাণ মাস্ক খুলতে খুলতে বলল, কি রে তুই ওর সাথে এত রুড বিহেভিয়ার কেন করলি? তুমি বুঝবা না ভাইয়া, ও কত বাদর, এক্ষুনি চিৎকার করে বাড়ি মাথায় তুলতো। ও তো ছোট থেকেই চঞ্চল, তাতে আর এমন কি? তুমি বসো, আমি সবাইকে ডেকে নিয়ে আসি। পরশ ডাকলো, আম্মু মামুনি দেখো তোমার ছেলে চলে এসেছে। নীলুফা বেগম ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরলো। কিছু সময় আবেগে কাটলো সবার। পরাণ দীর্ঘ 6 বছর পর দেশে ফিরেছে। পুতুল রুমে এসে দরজা বন্ধ করে বসে আছে। মনে মনে বলল, আমি তোমাকে বিয়ে করবই না। এখনই দাঁত ফেলে দিতে চাও, তখন তো দাঁত ফেলেই দিবে। আমার এত সুন্দর দাঁত, ক্লোজ আপ দিয়ে চকচক করে রাখি। কই আমার দাঁত দেখলে সবার মন বেজে উঠবে, কাছে আসো কাছে আসো কাছে আসো, না তা না, উল্টে দাঁত ফেলে দিতে চাই। এবার থেকে কলগেট ব্যবহার করব, যাতে দাঁত মজবুত হয়, চাইলেও ফেলে দিতে পারবে না।